আজ এই লতার সর্বনাশ আমি করব। এই তীর মেরে ওকে ঘুম পাড়িয়ে দেব। দেবদত্ত, তুই ঠিক আছো তো? হ্যাঁ, ঠিক আছে। ঝিরকুট, অনেক পাপ করেছো তুমি। এবার অনন্ত ঘুমে ঘুমিয়ে থাকো। আপনারা ঠিক আছেন তো? রূপমতি, তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই আমার কাছে। আপনারা আসুন মহারাজ। রানীমা, আমার সঙ্গে আসুন। যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে আসুন। আপনারা সুরক্ষিত থাকলে তবেই পরিরাজ্য আবার বাঁচবে। মারুদ আমাদের দায়িত্ব দিয়েছে, আপনাদের যেন কিছু না হয় সেটা দেখার। হ্যাঁ মহারাজ, লালপুরি একদম ঠিক কথা বলেছে। আপনারা ওর সাথে যান, আমি এই দিকটা দেখছি। বেশ, তুমিও সাবধানে থেকো। হ্যাঁ মহারাজ। এসো। দুজনেই তোমরা এখন আমার শক্তিতে ধরাশায়ী। তাই যদি প্রাণ বাঁচাতে চাও তাহলে ওই স্বর্ণধূম্র আমার হাতে তুলে দাও, না হলে কিন্তু আমি দুজনকেই মেরে ফেলবো। ভাই ফরুত, খবরদার মুখ খুলবে না। মরতে হলে মরবো, কিন্তু নিজের রাজ্যের সাথে বেইমানি করব না। হ্যাঁ ভাই মারুত, রাজ্যের জন্য, দেশের জন্য প্রাণ বলি দিতে হলে সেও সম্মানে, কিন্তু কোনো রকম বিশ্বাসঘাতকতা নয়। ও, তোমরা তাহলে দুজন ভাই? ঠিকই ভেবেছি। কিন্তু জটিলার সামনে এসব জ্ঞান দিয়ে কোনো লাভ হবে না। ভালোই ভালোই বলছি, হ্যাঁ, দুজনকে। যদি প্রাণ বাঁচাতে চাও স্বর্ণধূম্র আমার হাতে তুলে দাও, তা না হলে দুটোকেই নিশ্চিহ্ন করে দেবো। মারতে হয় মেরে ফেলো, তবু স্বর্ণধূম্র তুমি কিছুতেই পাবে না, কিছুতেই না। সাবধান জটিলা। সাবধান জটিলা, আর একবারও যদি তুমি ওদের আঘাত করো, এই তীর দিয়ে তোমাকে অনন্ত ঘুমের দেশে পাঠিয়ে দেব। না 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 না, দয়া করো রূপমতি, আমাকে দয়া করো, আমাকে ঘুমের দেশে পাঠিয়ে দিও না। আমার কি হবে তাহলে? আমি ভয় পাচ্ছি, আমি খুব ভয় পাচ্ছি, আমি খুব ভয় পাচ্ছি। রূপমতি, ভয় পাইয়ে দিলে তো, আর আমিও ভয় পেয়ে গেলাম। কি হবে? জটিলা যদি চায় না, স্বর্গ মর্ত পাতাল সব আমি আমার পায়ের তলায় এনে ফেলতে পারি, বুঝেছ? নিজের লক্ষ্য পূরণের জন্য সব করতে পারি। জটিলা,
রাজকুমারী, ঘুমের তীর তো জটিলার উপর কাজই করছে না। যা, কি হবে? দেবদত্ত, এক কাজ করা যাক, এবার না হয় তোমাদের সাথে যুদ্ধ করি। রূপমতির সাগরেদ না তোমরা? আমার দলবলকে খুব তো ঘুমের দেশে পাঠিয়ে দিলে, এবার জটিলার সাথে যুদ্ধ করো, কেমন? রাজকুমারী, জটিলা, জটিলা, করো না এসব, করো না বলছি। ছেড়ে দাও ওদের, ছেড়ে দাও। তোমার আমার সাথে শত্রুতা, লড়াই করলে আমার সাথে করো, ওদের ছেড়ে দাও। একদম ঠিক বলেছ রূপমতি, তুমি হচ্ছ আমার সব থেকে বড় পথের কাঁটা, সব থেকে বড় শত্রু। এবার তোমার পালা। রাজকুমারী, এর চেয়েও বড় শাস্তি দেব তোমায়, তোমার এত ক্ষমতা। রাজকুমারী, রাজকুমারী, তুমি হেরে যেতে পারো না। তোমার সমস্ত শক্তি এক করে জেগে ওঠো, জেগে ওঠো রাজকুমারী, জেগে ওঠো। রাজকুমারী রূপমতি, ওঠো, তুমি এরকম ভাবে হেরে যেতে পারো না। তুমি আমাদের ভরসা রূপমতি, তোমাকে প্রত্যাঘাত করতেই হবে। ওঠো রূপমতি, রাজা বিক্রম দেবের উত্তরসূরি এরকম ভাবে অন্যায় শক্তির কাছে কিছুতেই পরাস্ত হতে পারে না। হে পুত্র আদিদেব, আপনার আশীর্বাদ ছাড়া আমি জটিলাকে কাবু করতে পারবো না। শক্তি দিন আমায়, শক্তি দিন, আশীর্বাদ করুন আমায়, যাতে আমি লক্ষ্যচ্যুত না হয়ে যাই। রূপনগরের লড়াইয়ে যেন আমি
আমি হেরে না যাই। অনেক হয়েছে জটিলা, তুমি এ রাজ্যের নিরীহ পরিদের ছাড়নি, এ রাজ্যের রক্ষাকর্তা মারুত ফুরুত তাদেরকেও ছাড়নি তুমি। নিজের লোভ চরিতার্থ করবে বলে, কিন্তু তুমি ভুলে গেছিলে যে অন্যায়েরও শেষ আছে। আজ তোমার সমস্ত লোভ, অন্যায়, পাপ সবকিছুর অন্ত হবে, সবকিছুর। রূপমতি, তোমার চালাকি যেখানে শেষ, আমার চালাকি সেখান থেকে শুরু। আমার চালাকির সামনে তুমি দুধের শিশু রূপমতি। কুমার, আমি না চাইলে তুমি ঘুম থেকে উঠবে না। যখনই আমি বলবো সেই মুহূর্তে তুমি আক্রমণের জন্য প্রস্তুত হও। ঘুমের তীর মেরে সবাইকে ঘুম পাড়িয়ে দিচ্ছ তো রূপমতি, কিন্তু তুরুপের দাস তোমাদের অলক্ষ্যে আমার হাতে রয়ে গেল। কি হলো রূপমতি? মারো এবার, মারো তোমার ওই তলোয়ার দিয়ে। আরে ভাই তো, ভাইকে মারতে তো কষ্ট হবে তাই না? জানি জানি, আমি এক কাজ করছি, আমি বরং তোমার কাজটা সহজ করে দিই, কেমন? কেমন মুখ্যম জবাবটা দিলাম? এই জন্য না তোমাদের মানুষদের আমার এত ভালো লাগে, কেন বলো? চরিত্রের দোষ, মায়া, মমতা, ভালোবাসা
তোমাদেরকে কবজা করে রেখেছে। আর যার সুযোগ আমার মতন এরম শয়তান খোকসিরা নিতে পারে। রূপমতি, এটা তুমি কি করলে? যে লড়াই তুমি নিশ্চিত জিততে, সে লড়াই তো হেরে যাবে। কেন দুর্বল হলে তুমি? ঠিক, একদম ঠিক বলেছ, ঠিক বলেছ রূপমতি। এটা তোমার বড্ড অন্যায়, অন্যায় করেছো তুমি। রাজকুমারী, তুমি সেই ভাইয়ের প্রতি অন্ধ স্নেহের বশবর্তী হলে? যে ভাই শুধুই তোমার ক্ষতি চায়, সেই ভাইকে বাঁচাতে এই ন্যায়ের যুদ্ধে পিছু হটলে? তোমার দিদিকে ছেড়ো না, মারো তোমার দিদিকে। রূপমতি, ভালোভাবে বলছি, পুরী রাজ্য আর জলরাজ্য যদি বাঁচাতে চাও, তাহলে স্বর্ণধূম্র নিজের কাছে না রেখে আমার হাতে তুলে দাও। তা না হলে আমি কিন্তু পরিরাজ্য আর জলরাজ্য শ্মশান বানিয়ে ছাড়ব। বলো কি চাও? নিজে বাঁচতে চাও নাকি এদেরকে বাঁচাতে চাও? বলো। আমি কথা দিচ্ছি রূপমতি, স্বর্ণধূম্র যদি আমি পেয়ে যাই তাহলে কিন্তু কারোর কোনো ক্ষতি করব না। তুলে দাও ওটা আমার হাতে। কুমার, আঘাত করো তোমার দিদিকে, ছাড়বে না, করো আঘাত। তোর কারণে আমি যে সমস্ত অস্ত্র ত্যাগ করলাম, সেটা জটিলা তোর কোনো ক্ষতি না করে, আর তুই আমাকে আক্রমণ করতে আসলি, বিশ্বাসঘাতকতা করলি আমার সাথে। ভাই বোনের এই মতো সম্পর্ককে হিংসা লোভের কারণে বলিদান দিয়ে দিলে তুই। চুপ, একদম চুপ। শত্রুর সাথে কোনো রক্তের সম্পর্ক হয় না। তুই বেঁচে থাকলে রূপনগরের সিংহাসন তো আমি পাবো না। খোকস রানীর একটা ইশারায় তোর গলায় আমি কপ বসিয়ে দেবো, দেখবি? রাজকুমারী, আমি আসছি। রাজকুমারী, তোমার আর কিচ্ছু করার নেই রূপমতি। আমি এখনো বলছি, স্বর্ণধূম্রের সন্ধান যদি আমি পেয়ে যাই তাহলে গড়গড় আর শ্বশুরীকে আমি ছেড়ে দেবো, না হলে শেষ করে দেবো ওদের। মহারাজ, মহারাজ! মহারানী!
মুখ খোলো গড়গড়, কোথায় আছে স্বর্ণধূম্র বলো। বলবো না, জানলেও বলবো না। ছেড়ে দাও আমার বাবা মাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও শয়তানি, ছেড়ে দাও। জটিলার শরীরে না দয়া মায়া নেই জানো, তোমার বন্ধুর শরীরে আছে। বলো তোমার বন্ধুকে, তোমার বাবা মাকে যদি বাঁচাতে চাও তাহলে বলো তোমার বন্ধুকে ওই স্বর্ণধূম্র কোথায় আছে। তা না হলে কিন্তু আমি তোমার বাবা মাকে মেরে ফেলবো এখানেই। না জটিলা, তুমি এমনটা করো না। আমাকে হারাবে বলে তুমি এই নির্দোষের আক্রমণ করো না জটিলা, ছেড়ে দাও ওদের, ছেড়ে